এবার বীরভূমের রামপুরহাট উৎসবে মঞ্চের নাম উস্তাদ রশিদ খানের স্মরণে রাখা হয়েছে। স্বর্গীয় উস্তাদ রশিদ খান মঞ্চ। গত বছরের মতো এবারও 15ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি পর্যন্ত চলবে রামপুরহাট উৎসব। ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে প্রখ্যাত সঙ্গীত শিল্পী সাধনা সরগমের গানে জমে উঠবে রামপুরহাট উৎসব বলে আশাবাদী রামপুরহাট পুরপতি সৌমেন ভকত। রামপুরহাট উৎসব এবছরও হবে জানুয়ারি মাসের 15, 16, 17, 18 এবং এবছরও বিভিন্ন শিল্পীরা আসবেন। তার সঙ্গে সঙ্গে একটা বেদনাদায়ক খবর আপনারা সবাই জানেন যে ওস্তাদ রশিদ খান পরলোক গমন করেছেন, তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং রামপুরহাট উৎসবের যে মঞ্চটা হবে আমরা তার নামেই উৎসর্গ করতে চাই। ওস্তাদ রশিদ আলী খান মঞ্চ আমরা করব, তাকে শ্রদ্ধা জানাবো। এবং এই ধরনের শিল্পী আমাদের মাঝখান দিয়ে হারিয়ে যাচ্ছে। আগামী দিনে আগামী প্রজন্মের সঙ্গীত শিল্পীর কাছে একটা বড় ধাক্কা। কি হবে এই অনুষ্ঠান? কদিন ধরে চলবে? কোন তারিখ? এই অনুষ্ঠানটা 15 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে। 15 তারিখ আমরা বসে আঁকো প্রতিযোগিতা, বিভিন্ন আবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক প্রোগ্রাম হবে। 16 তারিখ আমাদের এই লোকাল যারা টিম আছে, কালচারাল টিম আছে, তারা পারফর্ম করবেন। এবং 17 তারিখ ইমন চক্রবর্তী পারফর্ম করবেন। 18 তারিখে প্রাঞ্জল বিশ্বাস ও সাধনা সরগম আসবেন সবকে আনন্দ দিতে। গত 10ই জানুয়ারি মঙ্গলবার পৃথিবী ছেড়ে অন্য সুরলোকে চলে গেছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খান। মঙ্গলবার দুপুর 3:45 নাগাদ মাত্র 55তেই থেমে গেছে তার পথ চলা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক। সঙ্গীত জগতে উস্তাদ রশিদ খানের অবদান কতখানি তার কোনো ব্যাখ্যা হয় না। সকল সঙ্গীতপ্রেমী মানুষের মনে তার কণ্ঠ আর গানের বাস। পদ্মশ্রী, বঙ্গভূষণ, সঙ্গীত নাটক একাডেমির মতো পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে। এমন এক শিল্পীর অকাল প্রয়াণে স্তব্ধ সকলেই। তাঁর স্মৃতিচারণ করে সেই মহান শিল্পীর নামে এবার রামপুরহাট উৎসবের মঞ্চকে উৎসর্গ করা হলো। রামপুরহাট পুরসভার পুরপতি সৌমেন ভকত বলেন, আমরা খুবই শোকাহত, এত বড় শিল্পী আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে রামপুরহাট উৎসবের মঞ্চ তার নামে উৎসর্গ করতে চাই। ওস্তাদ রশিদ খান মঞ্চ আমরা করব, তাঁকে শ্রদ্ধা জানাবো। তিনি রামপুরহাট উৎসবে সকলকে আমন্ত্রণ করে বলেন, আমাদের রামপুরহাট উৎসব 15 থেকে 18 তারিখ পর্যন্ত চলবে। 15 তারিখ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে। 16 জানুয়ারি রামপুরহাটের শিল্পীরা অনুষ্ঠান করবে। 17 তারিখ ইমন চক্রবর্তী ও 18 তারিখ সাধনা সরগম অনুষ্ঠান করবেন।